মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। দাম কম থাকায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা, যেখানে প্রত্যাশা ছিল ভালো লাভের, কিন্তু বর্তমান বাজার দরে মূলধন ওঠানোই অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু কিনে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে জেলার প্রায় ৩৪,০০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। কীটনাশক ও আলু বীজ সংগ্রহ করতে প্রান্তিক কৃষকদের এবার খরচ করতে হয়েছে নির্ধারিত দামের দ্বিগুণ। ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের, কারণ লোকসানের শঙ্কা। একদিকে বাজারে দাম কম ও অন্যদিকে হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা। আমার ৪০ টাকা কেজি, আমি পাই না ২০ টাকা কেজি। ৬০০ টাকা মন আলু থাকে, তাইলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। এই বাজারে যদি আমাদের বাজার থাকে তাহলে কৃষক সব রাস্তাঘাটে মারা যাবে। তবে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণ করা হবে, এতে লাভবান হবেন কৃষকরা। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত এবং ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করা সহজ হতো। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।